আমাদের কর্মস্থল আমাদের প্রত্যেকেরই বাড়ি থেকে প্রায় 500 থেকে 800 কিলোমিটার দূরে, এবং আমরা নারীরা যারা আছি দেখা যাচ্ছে যে পারিবারিক কারণে আমরা ওইখানে অবস্থান করতে পারি না, দৈনিক আসা যাওয়া করে আমাদেরকে যেতে হয়। এতে করে আমাদের যাতায়াত ব্যবস্থাও ভালো না, এবং প্রতিদিন যাতায়াত করার ফলে আমাদের আর্থিকভাবেও অনেকটা অসচ্ছলতা পড়ে যাচ্ছি। আমরা সরকার থেকে যে সম্মানই পাই সেই সম্মানই দিয়ে আমাদের যাতায়াত ব্যবস্থাটা অত্যন্ত আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তো আমরা মনে করি আমরা শিক্ষকরা কেনই রাজপথে থাকবো? বোনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃঘরে, আমরা শিক্ষক, আমরা থাকবো শ্রেণীকক্ষে, আমাদের কেন রাজপথে আমাদের দাবি আদায়ের জন্য থাকতে হবে? তাই সরকারের কাছে আমাদের অনতি বিলম্বে আমাদেরকে শূন্য পদের বিপরীতে আমরা বদলি দাবি করছি। এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দুর্দশার মূল কারণ হলো রাজনীতিবিদদের সদিচ্ছার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতা। রাজনীতিবিদদের সদিচ্ছা কোনো কোনো ক্ষেত্রে উদ্রেক হলেও আমাদের আমলারা আমাদেরকে সর্বক্ষেত্রে পিছিয়ে রেখেছে। তাছাড়া আমাদের বিভিন্ন অধিদপ্তরগুলোতে, বোর্ডে, ডি অফিসে, ডিজি অফিসে, সব জায়গায় সরকারি স্কুল কলেজের কর্মকর্তারা রয়েছে। তারা চায় না বেসরকারিদের ভাগ্যের উন্নয়ন হোক, যে কারণে আমরা বেতনের ক্ষেত্রেও পিছিয়ে আছি। আমরা আমাদের বদলি থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমাদের স্কেল বৈষম্য অনেক, এগুলি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 12,500 টাকা মাসিক বেতনে 6,000 টাকা আমার বাসা ভাড়া দিতে হয়। তো আপনারা বুঝতে পারতেছেন কি একটা অবস্থার মধ্যে দিনাতিপাত করতেছি। তো আমি আশা করব কর্তৃপক্ষ যারা আছেন, বদলি কর্তৃপক্ষ, তাদের কাছে আমি অনুরোধ করব যে আমাদের 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে অবশ্যই জন্য শূন্য পদের বিপরীতে আমাদের সর্বজনীন বদলি আমাদের দাবি, এটা যেন ওনারা মেনে নেয়। আমাদের সাথে প্রায়শই একটা তামাশা শুরু হয়েছে। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানে, সমস্ত পেশায় বদলি থাকা সত্ত্বেও আমাদের মাধ্যমিক শিক্ষকদের এই পেশায় কোনো বদলি নেই। অথচ দেখা যাচ্ছে এখানে বেশিরভাগ তরুণ মেধাবীরাই শিক্ষকতা করতে আসে, কিন্তু দিনের পরে দিন এই পেশায় মেধাবীদের আগ্রহ হারিয়ে ফেলছে। মাত্র 12,550 টাকা বেতনে তারা দূর দূরান্তে শত শত কিলোমিটার দূরে শিক্ষকতা করছে একটি আশায় যে তাদের এখানে বদলি হবে, তাদের বাসা ভাড়া বাড়বে, চিকিৎসা ভাতা বাড়বে, কিন্তু আদৌ এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বেসরকারি স্কুলে একই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে একজন শিক্ষক যখন এনটিআরসি ফেস করে আসে, তাদের আজকে পরীক্ষা দিতে হয়, প্রিলি, রিটার্ন, তারপরে ভাইবা, একেবারে বিসিএস এর মতো। আমার বেসরকারি স্কুলে আসলে তার বেতন 12,500, সরকারি স্কুলে গেলে তার বেতন 16,000। আমার এমপিওভুক্ত স্কুলের শিক্ষক বিএড করলে তার বেতন হবে 16,000, কিন্তু সরকারি স্কুলে বিএডের বান নাই, সে 5 বছর পরে বিএড করার সুযোগ পায়। আমরা চাই যে বৈষম্যটাকে নিরসন করা হোক। বদলির যে বিষয়টা, দীর্ঘদিন দাবির প্রেক্ষিতে সরকার একটা বদলি দিয়েছে, মিউচুয়াল ট্রান্সফার। এতে 1% শিক্ষকের কোনো উপকার হবে না। সকল সরকারি চাকরিজীবীতে সকল ক্ষেত্রে, কোম্পানির চাকরিতেও বদলি ব্যবস্থা আছে। আমাদের এখানে এই প্রথাটা নাই বলেই আমাদের আজকে মূল দাবি যে সর্বজনীন বদলি, শূন্য পদের এগেইনস্টে বদলির ব্যবস্থা করা। এ কারণে আমাদের এই আন্দোলনের মূল কর্মসূচি। এর আগে যারা স্বৈরাচারী সরকার ছিল তারা বিভিন্নভাবে বিভিন্ন তৎপরতার মাধ্যমে আমাদেরকে এমপিওভুক্ত শিক্ষকদেরকে এক অবহেলায় ফেলাই দিয়েছে। আমাদের উন্নতি হয়নি। তা আমাদের বর্তমান যারা অন্তর্বর্তী সরকার আছে, আমি তাদের কাছে অনুরোধ করব আমাদের যেন দ্রুত যাবতীয় বিষয়গুলো আছে বৈষম্য দূর করে বৈষম্যহীন একটি সুষ্ঠু সুন্দর এমপিও একটি বদলির নীতিমালা তৈরি করে আমাদের নিজ এলাকায় ফিরে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। অনতি বিলম্বে তাদেরকে নিজ জেলা, উপজেলা অথবা গ্রামে বদলির ব্যবস্থা করে দিয়ে মাঠের মনোরম পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং শিক্ষকদের অন্যান্য সুযোগ সুবিধা, বেতন, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, এগুলা বৃদ্ধি করতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে। আজকেই যেন সরকার আমাদের সাথে আলোচনা করে কখন তারা বাস্তবায়ন করবে সেই ব্যবস্থা করে দেয়। যদি সেইটা না করে তাহলে আমরা এখানে লাগাতার আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। সর্বশেষ অপেক্ষার বাঁধ ভেঙে গেলে আমরা তালা জ্বালানো কর্মসূচি দিয়ে সারা বাংলা শিক্ষককে প্রস্তাবের সামনে নিয়ে আসবো।